ফতেপুর গ্রামের বাসিন্দা রমজান অনেক গরিব কৃষক। সে এবার গ্রামের মাতব্বরের কাছ থেকে ঋণ নিয়ে জমি চাষ করেছে। মৌসুম অনেক ভালো যাচ্ছিল আর জমিতে প্রথমবার ফসল অনেক ভালো হয়েছে। এতে করে পরিবারের সবাই অনেক খুশি। দেখো শেফালির মা, এবার কত ভালো ফসল হয়েছে। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। এবার অন্তত মেয়েটাকে না খেয়ে ঘুমাতে হবে না। বাবা, এবার কি আমি স্কুলে যেতে পারবো আর আমার জন্য নতুন পুতুল আনবে? হ্যাঁ রে মা, তোর জন্য চুড়ি আর পুতুল সব নিয়ে আসবো। হ্যাঁ শেফালির বাবা, এইবার আমাদের পরিশ্রম সফল হয়েছে। এখন ফসল ঠিকঠাক সময় মতো কাটতে পারলে কয়েক মাস আমাদের আর চিন্তা নাই। কিন্তু এত আনন্দ হয়তো ভাগ্যে বেশিক্ষণ ছিল না। সন্ধ্যা হতেই আকাশ কালো মেঘে ভরে গেল আর ঝড়ো বাতাস সহ বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল। ও রমজান ভাই, তাড়াতাড়ি আসো, তোমার ক্ষেত তো পানিতে ডুবে গেল। হে আল্লাহ, আমার সব কিছু যেন ভেসে না যায়। রমজান তাড়াতাড়ি করে ক্ষেতের দিকে গেল। গিয়ে দেখলো সবকিছু পানিতে ডুবে গেছে। হে আল্লাহ, আর কিছু বেঁচে নেই, আমার সবকিছু শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার স্বপ্ন সব যে ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো? ঘরে তো এক মুঠো চালও নেই। পরের দিন সকালে রমজান গ্রামের মাতব্বরের কাছে গেল, যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। সে আশা করেছিল যে তার কাছ থেকে ধার পরিশোধের জন্য কিছু সময় পাওয়া যাবে। মাতব্বর সাহেব, বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে, আমাকে একটু দয়া করুন। সামনের ফসল হয়ে গেলে আমি আপনার ঋণ আস্তে আস্তে শোধ করে দিব। আমি যা টাকা নিয়েছিলাম সব পরিশোধ করে দিব, আমাকে একটু দয়া করেন। তোমাকে আর কোনো সময় দেয়া হবে না। কাগজের হিসাবে এই জমি এখন আমার। এই জমি আমাদের পূর্বপুরুষের জমি। এই জমি নিয়ে আপনি এমন করবেন না মাতব্বর সাহেব। আমি শুধু কাগজ চিনি, আর কিছু চিনি না। তুমি ওই জমি তাড়াতাড়ি খালি করে দাও। রমজানের জমি চলে গেল, তার কাছে আর কিছুই রইল না। তার কাছে জমিও ছিল না, না ছিল টাকা, আর কোন আশ্রয়ও ছিল না। শেফালির মা, এখন এই গ্রামে আমাদের জন্য আর কিছু অবশিষ্ট নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো সেখানে কোথাও কোনো বন্দোবস্ত হবে। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। এরই সাথে এক গরিব কৃষক নিজের ভাঙ্গা স্বপ্ন নিয়ে তার পরিবার নিয়ে চলতে শুরু করলো অজানা গন্তব্যের দিকে। মাতব্বর তাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর এখন তাদের কাছে থাকার কোন ব্যবস্থা ছিল না, না ছিল খাবার কোন ব্যবস্থা। রমজানের পরিবার একেবারে রাস্তায় নেমে গেছে। বৃষ্টি এখন থেমে গেছে, কিন্তু তাদের জীবনের বর্ষা থামার নামই নিচ্ছিল না। শেফালির মা, আর পিছনের কথা ভেবে লাভ নেই। যা হয়ে গেছে তাতে কিছু করার ছিল না। ঘর তো নেই, আছে শুধু মেয়েটার মানুষ করার কাজ। তাকে ক্ষুধার্ত রাখা যাবে না। তার জন্য যা যা করা দরকার আমি করব। বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? মা, আমরা এখন এক জায়গায় যাচ্ছি যেখানে এক বড় আলেম থাকেন, জঙ্গলের কিনারায়। শুনেছি অনেক ভালো মানুষ। আমার অনেক ক্ষুধা লেগেছে বাবা, তাড়াতাড়ি খাবার দাও। আর একটু হাঁটো মা, সেখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা হবে। রমজানের পরিবার গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেখানে একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখল এক বড় আলেম বসে ধ্যান করছেন। আসসালামু আলাইকুম বাবা, আমরা অনেক সমস্যায় আছি, আমাদের কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। তোর চেহারায় সততা আর ইমানদারি দেখা যাচ্ছে। তুই এই ছোট্ট কুটিরে থাকতে পারবি। খুব বেশি বড় না হলেও মাথা গুজার ঠাঁই তো হবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর প্রতিদান দিবেন। এই ছোট কুটির এখন তাদের থাকার জায়গা হয়ে গেল। পরের দিন সকালে রমজান কোঠার হাতে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো কাঠ কাটার জন্য। কাঠ কেটে বাজারে বিক্রি করবে, যাতে কিছু পয়সাও উপার্জন হয়। শেফালির মা, আমি জঙ্গলে যাই। জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে কিছু চাল সবজি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তুমি আসলে তারপর রান্না হবে,
আর মেয়েটা খাবে, খেয়ে ঘুমাবে। রমজান সারাদিন শরীরের ঘাম ঝরিয়ে লাঠি কেটে সন্ধ্যায় বাজারে গিয়ে তা বিক্রি করে। সেখানে সে খুব অল্প পয়সায় পায়, কিন্তু তা দিয়েই সে কিছু আটা, পেঁয়াজ, মরিচ ও আলু কিনে নিয়ে এলো। এই নাও শেফালির মা, কিছু খাবার জিনিস নিয়ে এসেছি। খুব বেশি কিছু না, তারপরও মেয়েটা পেট ভরে খেতে পারবে। তুমি অনেক পরিশ্রম করে এসেছো, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য রুটি বানাচ্ছি। মা, বাবা কি আজ গুড় নিয়ে আসেনি? না মা, আজকে নিয়ে আসেনি। কাল অবশ্যই তোমার জন্য গুড় নিয়ে আসবে। রাতে সবাই শুকনা রুটি আর সবজি দিয়ে খেল। আর প্রথমবার কেউ কোন কথা না বলে খাবার শেষ করল। সবার চোখে ক্লান্তি ছিল, আর সেই ক্লান্তিতেও একটা আশা লুকিয়ে ছিল। এখন প্রতিদিন এমন হবে, আমি অনেক পরিশ্রম করব, আর অনেক আয় উন্নতি হবে, আর আমরা সবাই মিলে ভালো থাকবো। আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমরা সবাই একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। সমস্যার পাহাড় তাদের সামনে ছিল, কিন্তু রমজান হার মানেনি। তার যাত্রাপথ দীর্ঘ ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি প্রবল ছিল। রমজান এখন প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটে আর সন্ধ্যায় তা বিক্রি করে যা পায় তা দিয়ে বাজার করে আনে। মেয়েটার চোখে এখনো ক্ষুধা দেখা যায়, কিন্তু সে তা প্রকাশ করে না। পরিবারের জন্য সংগ্রাম এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। শুনেন, আজ তাড়াতাড়ি চলে আসবেন। কাল মেয়েটা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। আজ অনেক বেশি লাকড়ি কাটতে হবে, যত বেশি লাকড়ি তত বেশি টাকা পাওয়া যাবে। বাবা আজকে গুড় নিয়ে আসবে। হ্যাঁ মা, গুড় আনবো, আর তোমার জন্য পুতুল, তোমার মায়ের জন্য শাড়ি নিয়ে আসবো। রমজান হাসতে হাসতে জঙ্গলের দিকে চলে গেল। আজকে যেতে যেতে সে একটু বেশি দূরে চলে গেল। মনে মনে ভাবছিল, যত বেশি লাকড়ি পাওয়া যাবে ততই ভালো হবে। অনেক বেশি লাকড়ি চাই, বেশি লাকড়ি মানে বেশি টাকা, বেশি টাকা মানে সবার চেহারায় খুশি। ঘন জঙ্গলের ভিতর যেতে যেতে রমজান অনেক ভেতরে চলে গেল। তারপর সে আর বুঝতে পারছিল না কোন দিক থেকে সে এসেছিল আর কোন দিকে যাবে। আশেপাশে কোন মানুষ যেন দেখা যাচ্ছিল না। আরে, এইটা কোন জায়গা? এই রাস্তা দিয়ে তো এর আগে একদিনও আসেনি, মনে হয় ভুল পথে চলে এসেছি। সে এদিক সেদিক দেখতে লাগল, কিন্তু কোন রাস্তায় তার কাছে পরিচিত মনে হচ্ছে না। কোন রাস্তা দিয়ে এসেছে সেটা সে বুঝতেই পারছে না। আকাশে মেঘ জমতে শুরু করেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। হে আল্লাহ, এখন কি করব? যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটাও তো ভুলে গেলাম, এখন তো মাথায় কিছুই আসছে না। ওইদিকে শেফালি আর তার মা ঝুপড়ির বাইরে বসে রমজানের পথ চেয়ে আছে। আজ এত বেলা হয়ে গেল, এখনো সে ফিরল না। প্রতিদিন তো এই সময়ের মধ্যেই চলে আসে, আজকে এত দেরি কেন হচ্ছে? মা, আমার ভয় লাগছে। বাবার কিছু হয়ে যায়নি তো? না রে মা, ভয়ের কিছু নেই। আজকে হয়তো সে অনেক দূরে চলে গিয়েছে, তাই আসতে দেরি হচ্ছে। রমজান ক্লান্ত হয়ে পাথরের উপর বসে চিন্তা করতে লাগল। তার চোখে ভয় চলে এসেছে। পরক্ষণেই সে নিজেই সাহস জুগিয়ে আবার চলতে শুরু করল। কিছু দূর যেতেই সে একটি আলো দেখতে পেল। এটা কি দেখা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে কোনো ঘর, নাকি কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। যাই, কাছে গিয়ে দেখে আসি। সে আলোর দিকে এগিয়ে যেতে লাগল। কিছু দূর গিয়ে দেখল একটা গুহার মতো। সেখান থেকে হলুদ রঙের আলো বেরোচ্ছে। সে কিছুটা ভয় পেল, তারপরেও কাছে গিয়ে দেখল। এটা কেমন জায়গা? সবকিছু একদম নীরব, কিন্তু এই গর্তের ভিতরে এই আলো কোত্থেকে এলো? গুহার ভিতরে যেই সে প্রবেশ করল, তার চোখে এক অন্যরকম দুনিয়া দেখা দিল। তা একটি গ্রামের মতো ছিল, কিন্তু সেখানে কোন মানুষ ছিল না। পুরো গ্রাম সোনার মতো চকচক করছিল। তো কোনো স্বপ্ন লাগছে, কিন্তু আমি তো জেগে আছি, তাহলে এইসব কি? হঠাৎ সিপাহী এলো আর রমজানকে বলে, তুমি কে আর এখানে কেন এসেছো? আমার নাম রমজান, আমি একজন গরিব কৃষক।
আমি রাস্তা ভুল করে এইখানে চলে এসেছি। ও তাই, ঠিক আছে, তুমি রাজার কাছে চলো, রাজা তোমার সাথে দেখা করতে চায়। রমজান ভয়ে ভয়ে তাদের সাথে মহলের দিকে যেতে লাগল। সে বুঝতে ছিল না যে তার সাথে কি হতে চলেছে। ভয়ে ও হয়রানির মাঝেই সে চলতে থাকল। সোনার মতো এই গ্রামে কোন মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু এই জায়গাটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কি স্বপ্নের মধ্যে আছি? সবকিছু এমন চকচকে কিভাবে হয়? আর এই মানুষগুলিই বা কারা? সিপাহী তাকে মহলের প্রধান দরজার কাছে নিয়ে গেল। ভিতর থেকে একটি গম্ভীর আওয়াজ আসল। তাকে ভিতরে নিয়ে আসো। রমজান ভেতরে গেল। সামনে উঁচু আসনে এক রাজা বসা ছিল, যার চেহারা ছিল তেজি আর চোখে করুণা ছিল। বলো, কে তুমি আর এখানে কিভাবে এলে? মহারাজ, আমার নাম রমজান। আমি এক গরিব কৃষক। বর্ষায় আমার সব ফসল ভেসে গেছে। মাতব্বর আমার জমি দখল করে নিয়েছে, আর এখন আমি জঙ্গলে লাকড়ি কেটে আমার পরিবারের খাবার জোগাড় করি। আজ রাস্তা ভুলে গিয়ে এই গুহায় চলে এসেছি মহারাজ। তোমার কথায় সত্যতা পাওয়া যাচ্ছে। তোমার সংঘর্ষ তোমার চোখে পরিষ্কার দেখা যাচ্ছে। মহারাজ, আমরা তো শুধু দুটি রুটির জন্য মেহনত করি, আমাদের গরিবদের তো কোনো সাহায্যকারী নেই। তোমাদের মতো লোকই আসল রাজা রমজান, যে বিনা অভিযোগে পরিবারকে বাঁচানোর জন্য যুদ্ধ করে। রাজা পাশে দাঁড়ানো সিপাহীকে ইশারা করল আর একটা ছোট সোনার মোহরের বাক্স নিয়ে আসতে বলল। রমজান, এই নাও কিছু সোনার মোহর। এগুলো তোমার কাছে রাখো আর তোমার বাসায় যাও। তোমার বাচ্চার জন্য খাবার আর কাপড় কিনে নিয়ে আসো, আর নতুন করে সব শুরু করো। মহারাজ, আমি এগুলো নিতে পারবো না। আমি গরিব, কিন্তু খেটে খাওয়া মানুষ। এটা তোমার পরিশ্রমেরই পুরস্কার। এগুলি তোমার মতো ইমানদার লোককে দিব না তো কাকে দিব? রমজানের চোখে পানি চলে আসল। সে ঝুঁকে রাজার পায়ে পড়ল। আপনি তো আমার জীবন বদলে দিলেন। আমি আমার পরিবারকে আর ক্ষুধার্ত রাখবো না। যাও রমজান, কিন্তু মনে রাখবে, এই গ্রাম শুধু তারাই দেখতে পারে যারা আন্তরিকতার সাথে মেহনত করে আর নিজের স্বার্থের উপরে থাকে। পরের দিন সকালে রমজান বাজারে গেল। বাজার থেকে অনেক সবজি, মাছ, মাংস কিনল। শেফালির জন্য পুতুল আর শেফালির মায়ের জন্য অনেক শাড়ি কিনল। আজ মন থেকে শান্তি পেয়েছি শেফালির মা। মেয়েটার চেহারায় হাসি দেখলাম, তাতে সব কষ্ট ভুলে গেছি। এখন মনে হচ্ছে আমাদের ভাগ্য সত্যিই বদলে গেছে, কিন্তু এই মোহর দিয়ে আমাদের ঋণ ও পরিশোধ করতে হবে। রমজান পরের দিন মাতব্বরের ঘরে গেল। তার হাতে টাকার থলি ছিল। মাতব্বর সাহেব, এই নেন আপনার টাকা। অনেক পরিশ্রমের টাকা এগুলো। রমজান, এগুলো কিভাবে এলো? হঠাৎ এত টাকা কিভাবে পেলে? চুরি টুরি করনি তো আবার? মাতব্বর সাহেব, আমি গরিব কিন্তু চোর না। পরিশ্রম করেছি আর আল্লাহর দয়ায় এগুলি পেয়েছি। তুই এসব কাহিনী আমাকে শোনাবি না। কর্জা যদি সুদ করবি আগে করিসনি কেন? এখন তো করেছি, আপনি আমার জমির কাগজ দিয়ে দিন। মাতব্বরের সন্দেহ রয়ে গেল, কিন্তু সে টাকা পেয়ে আর কিছু বলল না। জমির কাগজ দিয়ে দিল, আর রমজান জমির কাগজ পেয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। বাবা, আমরা কি আবার সেই খেতে কাজ করব? হ্যাঁ মা, এখন সেই ক্ষেত আবার আমাদের। আমরা সেখানে ফসল ফলাবো, আর একটা স্বপ্নও আছে। স্বপ্ন? কেমন স্বপ্ন? আমি শুধু ফসলই ফলাবো না, লাকড়ি বিক্রির ছোট ব্যবসা শুরু করব। জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসবো আর সেই লাকড়ি বাজারে নিয়ে বিক্রি করব। রমজান 2 দিনেই লাকড়ি বেচার একটি ঠেলাগাড়ি বানিয়ে নিল, আর এখন প্রতিদিন সকালে জঙ্গলে যায় আর সন্ধ্যায় লাকড়ি বিক্রি করে ঘরে ফিরে আসে। রমজানের টাকা বাড়তে লাগল। গ্রামবাসীও তাকে সম্মান দিতে শুরু করল। রমজান তো অনেক ধনী হয়ে গেল। আল্লাহ তার সততা এবং মেহনতের পুরস্কার দিয়েছে। কিন্তু মাতব্বর শান্তি পাচ্ছিল না। সে প্রতিদিন ভাবে যে রমজানের কাছে এত সম্পদ কোত্থেকে এলো। সে সিদ্ধান্ত নিল যে এই রহস্যের সমাধান সে বের করে ছাড়বে। রমজান, এখন আমি চুপচাপ বসে থাকবো না।
আমাকে জানতে হবে এই টাকা কোত্থেকে এলো। অবশ্যই কোনো রহস্য আছে। একদিন রমজান লাকড়ি সংগ্রহের জন্য জঙ্গলের দিকে রওনা দিল। সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তাটা গুহার দিকে যায়। তার পিছন পিছন মাতব্বর ও লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল। আজকে সেই রাস্তা দিয়ে যেতে হবে। রাজা সাহেবকে ধন্যবাদ জানাতে হবে। এই তো সেই গুহা, যে গুহা আমার ভাগ্য বদল করে দিয়েছে। তাহলে তুই এখানে এসেছিলে, এখন আমিও আসব, আর যত সোনার মোহর পাবো সব আমার হবে। হে আল্লাহ, শুধু একবার সেই রাজার সাথে দেখা হয়ে যাক। এখন তোর আল্লাহ না, আমার বুদ্ধি চলবে। আমি চুপচাপ দেখবো তুই কি করিস। রাজা সাহেব, আপনি শুনছেন? আমি আবার এসেছি। কার সাথে কথা বলছে? কেউ কি আছে? এ তুমি? আমি রমজান, রাজার সাথে দেখা করতে এসেছি। এই আওয়াজ কোত্থেকে এলো? ভিতরে কি কেউ আছে? ভিতরে আসো, রাজা তোমার অপেক্ষায় আছে। হ্যাঁ, এই লোকজন তো তাকে চিনে। আমি রাজার কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমার জীবন বদলে দিয়েছেন। অনেক দেখা হয়ে গেছে, এখন আমার সময়। মাতব্বর ধীরে ধীরে গুহার ভিতরে প্রবেশ করতে লাগল। ভিতরে যাওয়া মাত্রই একটা আলো ঝলকানি শুরু হয়ে গেল, আর চারদিক অন্ধকার হয়ে গেল। দাঁড়াও, কে তুমি? আমি এই গ্রামের মাতব্বর, আমিও রাজার সাথে দেখা করতে চাই। তোমার ভিতরে লোভ লালসার গন্ধ পাওয়া যাচ্ছে। তোমার মতো লোকের সাথে রাজা দেখা করবে না। আমি জানি রমজান এইসব কিভাবে পেয়েছে। তাকে তার ইমানদারি দিয়েছে, সে সৎ, তাই সে পুরস্কার পেয়েছে। আর তোমাকে তোমার লোভ লালসা অনেক দূরে নিয়ে যাবে। না, সে যা পেয়েছে আমিও তাই চাই। তুমি গরিবের জমি ছিনিয়ে নিয়েছো, এখন যা আছে তাও নিতে চাও? তোমার জায়গা এটা না। রাজার আদেশে তোমাকে বন্দি বানানো হলো। না, এটা হতে পারে না, আমি কিছুই করছিলাম না। তোমার শাস্তি তোমার কাজের জন্যই হয়েছে। মাতব্বরকে সৈনিকেরা ধরে অন্ধকারে নিয়ে গেল, আর গুহা আবার আলোকিত হয়ে গেল। রাজামশাই, আপনি ন্যায় বিচার করেছেন। এই লোকটি অন্যের ভবিষ্যৎ চুরি করত। আর তুমি অন্যের জন্য পরিশ্রম করো। যাও রমজান, এখন তুমি সারা জীবন সুরক্ষিত থাকবে। ধন্যবাদ রাজামশাই, আমি কোনোদিন আপনার বিশ্বাস ভঙ্গ করব না। রমজান গুহার বাইরে বেরিয়ে আসে। এখন তার চেহারায় সন্তুষ্টি ছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল। এই রহস্য কি কোনোদিন অন্য কেউ দেখা দেবে, নাকি শুধু তাদের যাদের মন থাকবে পরিষ্কার? এখন রমজানের কাছে সবকিছু আছে, কিন্তু সে তারপরও আগের মতোই জীবন যাপন করতে লাগলো। আজ সবকিছু পরিষ্কার হয়ে গেছে। মাতব্বরের লোভ তাকে শেষ করে দিয়েছে, আর আমার সততা আমাকে শক্তি জুগিয়েছে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে শেফালির মা। রাজামশাই সব দেখেছেন আর ন্যায় বিচার করেছেন। বাবা, মাতব্বর কোথায় গেল? যেখানে এমন লোকদের যাওয়া দরকার সেখানেই গেছে। এখন কি করবেন আপনি? গ্রামে একটি ছোট ব্যবসা শুরু করব। লাকড়ি আর কয়লার গোদাম খুলব, আর গ্রামের লোকদের কাজ দিব। পরের দিন রমজান একটা ছোট দোকান ভাড়া নিল। কিছু লাকড়ি জঙ্গল থেকে এনে বিক্রি শুরু করল। লোকজন ভালো জিনিস পেল, আর রমজান পেল তার পরিশ্রমের পারিশ্রমিক আর সম্মান। এভাবেই রমজান তার সততা আর পরিশ্রম দিয়ে তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে লাগল।